আর লাস্ট ক্লাস অব্দি কোনো প্রবলেম নেই তো? লাস্ট ক্লাস অব্দি যেটুকু বলেছিলাম, দেখ এখন অব্দি কি কি বলেছি, সমস্ত পাইথন ডেটা টাইপস গুলো বলেছি। ওকে, সমস্ত অপারেটরস বলেছি। We have discussed all the operators. We have discussed all the data types. ওকে, ডেটা টাইপস বলেছি, অপারেটরস বলেছি, টাইপ কাস্টিং মানে টাইপ কনভার্সন অলসো ডিসকাসড। সব কিছু হয়ে গেছে। ওকে, now we are going to discuss some special things, some conditional statements. Okay, so today's topic is some conditional statements. Conditional statements. আর এর আগে কন্ডিশনাল স্টেটমেন্টস বলতে কি কি পড়েছিস? ইফ এলস সুইচ কেস এগুলোই তো জানিস, তাই না? অল দিস আর অ্যাভেলেবল ইন পাইথন। শুধু কি হচ্ছে, সুইচ কেসের জায়গা এখানে হচ্ছে ম্যাচ কেস। এখানে সুইচ বলে কোনো কিওয়ার্ড নেই, এখানে হচ্ছে ম্যাচ কেস। আর ইফ এলস যা ছিল তাই আছে, ইফ এলস, নেস্টেড ইফ এলস, হ্যাঁ, তারপর ইফ এলস ল্যাডার, এভরিথিং ইজ দেয়ার। আই উইল ডিসকাস ওয়ান বাই ওয়ান দেম ইন ডিটেল। আচ্ছা, সো হাউ টু use the if else statements. Suppose I am taking an input. Enter A. Okay. A is equal to eval input. Enter A. B is equals to this. Now suppose we have to check which one is greater among them. If A greater than B, print. Max is equal to else. Else print max is equal to B. If else. The key এখানে if statement is followed by a colon. Else statement is also followed by a colon. Okay. A is this and B is this. So max is equals to 7. In this way, we can use the if else statements. Yeah, we can use the if else statements in this way. Only if statement is followed by a colon, else statement is also followed by a colon. Semicolon দিস না যেন আবার, ভুল করে আবার সেমিকোলন দিস না। মানে যেরকম আমরা সি জাভাতে একটা স্টেটমেন্ট লেখার পর সেমিকোলন দিতাম, যদিও সি জাভাতে কিন্তু ইফ এলস এর পর কোনো কোলন থাকতো না। ইফ এলস এর পর কিন্তু কোনো কোলন থাকতো না। অনেকে এটা গুলিয়ে ফেলে যে আমরা তো অলরেডি সি, সি প্লাস প্লাস, জাভা সবই করে এসেছি, সেই জন্য মাথার মধ্যে খালি চলতে থাকে যে ইফ স্টেটমেন্ট ইজ এন্ডেড বাই দ্য সেমিকোলন। এখানে ভুলেও আবার সেমিকোলন দিস না কিন্তু। সেমিকোলন দিলে কিন্তু তখন এরার দিয়ে দেবে, কেমন? ইভেন এইখানেও কোনো সেমিকোলন দিবি না। পাইথনে সেমিকোলন টেমিকোলন কিচ্ছু লাগে না। এই দেখ, এই যে এখানেও কিন্তু আবার সেমিকোলন দিতে যাস না। শুধু কি হচ্ছে না, ইফ আর এলস এর পর কোলন লাগবে। এই দেখ, ইফ আর এলস এর পর কোলন। এই দেখ, সেমিকোলন দিলেও এখানে এরার দিচ্ছে না, বাট ইট ইজ নট নিডেড। দেখি আমি আরেকটা আইডিইতে রান করে দেখছি। দেখ, আরেকটা আইডিইতে যদি রান করে দেখি, এন্টার এ, এন্টার বি, ফাইন। এখানে সেমিকোলন না দিলেও চলবে। অ্যাকচুয়ালি সেমিকোলন মানে কি বলতো? সেমিকোলন মানে হচ্ছে টার্মিনেটর। এটা টার্মিনেটরের কাজ করে। ইট ইজ নট নেসেসারি, ম্যান্ডেটরি ইন পাইথন। দেখেছিস? তাহলে বোঝা গেল ব্যাপার। ইফ এলস কি করে ইউজ করে? ইফ ফলোড বাই আ কোলন, এলস ফলোড বাই আ কোলন। হয়েছে? আচ্ছা, এইবার ধর আমি ম্যাক্স বা ইকুয়াল দুটি ধর চেক করবো। এবার তাহলে কি লিখতে হবে? ইফ এলস এলিফ বি যদি লেস দ্যান এ হয়, তাহলে কি করব? বি যদি লেস দ্যান এ না, বি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান বি or বি গ্রেটার দ্যান এ, তাহলে ম্যাক্স ইজ ইকুয়ালস টু বি। এলস, এলস মিন বোথ আর ইকুয়াল। ঠিক আছে, আমি শুধু এটাই দেখাচ্ছি যে এলস ইফটা কিভাবে লেখে। এলস ইফ কিন্তু আলাদা করে লেখার এখানে কোনো জায়গা নেই। হ্যাঁ, দুটোকে একসাথে নিয়ে আমরা এলিফ লিখি। এলিফ, এই দেখ, দেখেছিস? বোথ আর ইকুয়াল।
এ আর বি যদি ইকুয়াল হয় তাহলে আমার লাস্ট কন্ডিশনটায় যাচ্ছে বোথ আর ইকুয়াল। তাহলে বুঝতে পারলি? এবার যদি আমি প্রিন্ট করতে চাই এ অ্যান্ড বি আর ইকুয়াল, তাহলে কি করে লিখবো? এ অ্যান্ড বি আর বোথ ইকুয়াল, বা এভাবে লিখলাম এ অ্যান্ড বি আর বোথ ইকুয়াল, এরকম লিখলাম। এবার দেখ, শুধু আমি দেখাচ্ছি যে হাউ টু রাইট দ্য প্রিন্ট স্টেটমেন্ট। প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে যেই পার্টটা ডাবল কোর্সে থাকবে দ্যাট উইল বি ডাইরেক্টলি প্রিন্টেড ইনটু দ্য কনসোল। বুঝতে পারলি? যেই পোর্শনটা আমার ডাবল কোর্সে থাকবে সেটা আমার ডাইরেক্টলি প্রিন্ট হবে, আর যেটা ডাবল কোর্সে থাকবে না সেটার ভ্যালুটা ফেচ করে নিয়ে প্রিন্ট করবে। এইটাই আমি দেখানোর জন্য বলছিলাম। দেখ এখানে কিন্তু কোন রকম এ আর বিটাকে আমি কোনো ডাবল কোর্সে দিইনি, দেখছিস এ আর বিটা কিন্তু ডাবল কোর্সের বাইরে আছে। তো এখানে কি হবে, এ আর বি এর যে ভ্যালু গুলো সেই ভ্যালু গুলো ফেচ করে নিয়ে এখানে প্রিন্ট করবে, আর যে ডাবল কোর্সের মধ্যে আছে সেইটা কিন্তু অ্যাজ স্ট্রিং কনস্ট্যান্ট এখানে প্রিন্ট করবে। দেখ বোঝা গেল ব্যাপার? এ গ্রেটার দ্যান বি, প্রিন্ট ম্যাক্স। এলিফ বি গ্রেটার দ্যান এ, তাহলে ম্যাক্স। এলস প্রিন্ট এ অ্যান্ড বি বোথ আর ইকুয়াল। তাহলে বোঝা গেল ব্যাপার? তাহলে কি বললাম? এবার আমি ধর এই যে কি হলো, এখানে না সার্ভারের একটু সমস্যা হয় মাঝে মাঝে জানিস, আগেরটাকে হোল্ড করে রেখেছিল। যাই হোক, এটা একটুখানি সার্ভারটা মাঝে মাঝে স্লো হয়ে যায়। আমি এরপর থেকে পাইচার্মেও রান করতে পারি, ওটাও ইনস্টল আছে আমার। যাই হোক, তাহলে বুঝতে পারলি এটা কিন্তু অ্যাকচুয়ালি ইফ এলস ল্যাডার হলো, তাই না? ইফ এলস ল্যাডার আমরা সি থেকে এভাবে লিখতাম না, আমরা লিখতাম ইফ এ গ্রেটার দ্যান বি প্রিন্টেড, এলস ইফ বি গ্রেটার দ্যান এ প্রিন্টেড, এলস প্রিন্টেড। আমরা সি তে এভাবে লিখতাম, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ইফ এর পর কোলন থাকে, এলিফ এর পর কোলন থাকে, এলস এর পর কোলন থাকে, আর কি থাকে, প্রিন্টের মধ্যে যেই পোর্শনটা ডাবল এর মধ্যে এনকোডেড থাকে that part will be printed into the console, that part will be printed into the console। আর যেই পার্টটা আমার ডাবল কোটস এর মধ্যে নেই, ফ্রি ফ্রম দা ডাবল কোটিং পার্ট, সেই পার্ট তোমার ভ্যারিয়েবলের ভ্যালু গুলোকে ফেচ করে আনবে। দেখ বোঝা গেল ব্যাপারটা আমি কি বলছি? -7, তাহলে এটা হচ্ছে ইকুয়ালস ল্যাডার। বোঝা গেল? আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখ আমি এগুলো মুছে দিলাম, ইফ এলস ল্যাডার আমি এখানে লিখে ফেলেছি, এইগুলো আমি মুছে দিলাম। এবার তোরা সি তে বা সি প্লাস প্লাসে টার্নারি অপারেটর বলে একটা জিনিস পড়েছিস, মনে আছে? টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর কিভাবে লিখতাম আমরা? এ গ্রেটার দ্যান বি কোয়েশ্চেন মার্ক, এ কোলন বি, তাই? আমাকে যদি ম্যাক্সিমামটা ফাইন্ড আউট করতে হয় টার্নারি অপারেটর দিয়ে, আমরা সি তে বা সি প্লাস প্লাসে বা জাভাতে কি লিখতাম? এ গ্রেটার দ্যান বি কোয়েশ্চেন মার্ক এ, if a is greater than b then a will be assigned to max, else b will be assigned to max। ওকে, তাহলে বুঝতে পারছিস? তো দিস ইজ কল্ড টার্নারি অপারেটর। এইটাই হচ্ছে আমার টার্নারি অপারেটর। এ গ্রেটার দ্যান বি, ইয়েস, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দেন দিস পার্ট উইল বি অ্যাসাইন টু ম্যাক্স, ইফ কন্ডিশন ইজ ফলস দেন দ্য লাস্ট পার্ট মানে কোলনের পরের পার্টটা দ্যাট উইল বি অ্যাসাইন টু ম্যাক্স। এই জিনিসটা কিন্তু পাইথনে আমি এভাবে লিখতে পারবো না। দেখ পাইথনে কিন্তু এভাবে লিখতে গেলেই এর একটা দেবে, দেখ এরকম করে লেখা যাবে না। পাইথনে কিন্তু এরকম কোনো সিনট্যাক্স নেই, দেখছিস দেখাচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স। তাহলে আমি এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম। তাহলে এবার আমি কি লিখবো, মুছে দিয়ে যেটা করতে হবে, we have to use the ternary operator। তাহলে আমি এখানে লিখছি যে print max is equals to a if a greater than b, else print max is equal to b। দেখ এবার কি হয় জিনিসটা, এই দেখ, enter a, enter b, দেখ max equal to 6। So this is the ternary operator in Python। ভুলেও কিন্তু ওই কোয়েশ্চেন মার্ক দিয়ে সেমিকোলন দিবি না, হ্যাঁ? এইটা কিন্তু পাইথনে হবে না। ওকে, নট অ্যাপ্লিকেবল ইন পাইথন। এটা আমরা সি তে করেছি, সি প্লাস প্লাসে করেছি, জাভাতেও করেছি, কিন্তু পাইথনে কিন্তু এই জিনিসটা চলবে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু পাইথনে চলবে না, নট অ্যাপ্লিকেবল ইন পাইথন।
তাহলে পাইথনে টার্নারি অপারেটর ইজ রিটেন ইন দিস ওয়ে। প্রিন্ট মানে প্রিন্ট সবসময় কি প্রিন্ট তা নয়, উই ক্যান রাইট এনি এক্সিকিউটেবল স্টেটমেন্ট হিয়ার। শুধু লিখতে পারি ম্যাক্স ইজ ইকুয়ালস টু এ ইফ এ গ্রেটার দ্যান বি, এলস ম্যাক্স ইজ ইকুয়ালস টু বি। উই ক্যান অলসো রাইট ইট ইন দ্যাট ওয়ে। বুঝতে পারছিস? এখানে আমরা কি করছি, আমরা প্রিন্ট স্টেটমেন্টটাকে ওই টার্নারি অপারেটরের মধ্যেই দিয়ে দিচ্ছি একেবারে। আমি কিন্তু প্রিন্ট নাও দিতে পারি এখানে, দেখবি? দেখ, এই দেখ, আমি এখানে এটাকে তুলে দিলাম। Max is equals to A if A greater than B, else Max is equal to B. তারা মানে কি হচ্ছে দেখি এরর দেবে কিনা। কি এরর দিচ্ছে? সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। মেবি ইউ মিন্ট max is equals to A if A greater than B, else max is equals to B. কি সমস্যাটা হচ্ছে? A greater than equals to B এরকম যদি বলা হয়, প্রিন্ট স্টেটমেন্ট ছাড়া এখানে হবে না, প্রিন্ট স্টেটমেন্ট দিয়েই করতে হবে। সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। মেবি ইউ মিন্ট ইকুয়ালস টু অর এটা, এররটা তো ঠিক মতো বলছে না। টার্নারি অপারেটরে তোমাকে সবসময় ওখানে প্রিন্ট স্টেটমেন্টই দিতে হবে। এরর, ইনভ্যালিড সিনট্যাক্স, এই একই জিনিস দেখাচ্ছে, দেখেছিস? ম্যাক্স ইজ ইকুয়ালস টু এ ইফ এ গ্রেটার দেন ইকুয়ালস টু বি। আচ্ছা, এবার চলছে, দেখেছিস? সেশন কি ডিউ টু ম্যাক্স টাইম অন। আবার আগের থেকেই দেখবো, এই সার্ভারটা স্লো যাচ্ছে। ম্যাক্স ইজ ইকুয়ালস টু এইচ আছে ঠিকই ব্যাপারটা, ম্যাক্স ইজ ইকুয়াল টু বিল্ট ইন ফাংশন ম্যাক্স। এই লাইনটাতে তো হলো না। ও, ম্যাক্স বলে কোনো ভেরিয়েবল আমি নিইনি তাই, ওই জন্য বিল্ট ইন ফাংশন। আচ্ছা আচ্ছা, ম্যাক্স বলে কোনো ভ্যারিয়েবলই নেই এখানে, এই জন্য আমি এটাকে কেটে দিই। 34, দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে টার্নারি অপারেটরে প্রিন্ট স্টেটমেন্ট কি লাগবে। আমি একটু অবাকই হলাম যে এখানে ম্যাক্স ইজ ইকুয়ালস টু এ, সেইটা করতে গেলে নিচ্ছে না, সেটা করতে গেলে নিচ্ছে না, আমি একটু অবাকই হলাম এটা দেখে। তো যাই হোক, দিস ইজ টার্নারি অপারেটর, বুঝছিস তো? এটা হচ্ছে টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর। এই যে max equal to A if A greater than B, else means max is equals to B. ঠিক আছে? তাহলে টার্নারি অপারেটর বোঝা গেল। আচ্ছা, তোদের সামনেই আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছি, তোদের সামনেই জিজ্ঞেস করছি যে টার্নারি অপারেটর প্রিন্ট স্টেটমেন্ট ছাড়া চলবে কিনা। টার্নারি অপারেটরটা প্রিন্ট স্টেটমেন্ট ছাড়া চলবে কিনা আমি একটু জিজ্ঞেস করে নিই। টার্নারি অপারেটরটা প্রিন্ট স্টেটমেন্ট ছাড়া চলবে কিনা, এখান থেকে কি আছে? টার্নারি অপারেটর, yes, this Python code is a valid way. হ্যাঁ, এইবার আমি যেটা করছি দেখ, আমি কি করছি বলতো, প্রিন্ট স্টেটমেন্টটাকে সরিয়ে দিই। হ্যাঁ, আমার এই জায়গাটাই একটু অবাক লাগলো যে প্রিন্ট ছাড়া অন্য কোনো স্টেটমেন্ট এখানে নিচ্ছে না। আমি যদি শুধু এরকম করতে চাই, যদি শুধু এরকম করতে চাই, হ্যাঁ, এইটা তাহলে কেন হচ্ছে না, এইটা তাহলে কেন হচ্ছে না? This last line has a syntax error.
The problem is that print max is equal to b is not valid. ও প্রিন্ট স্টেটমেন্টটাকে সরাতে হবে না, এলস max is equal to b, তাহলে এইটাকে এবার দিয়ে দেখি চ্যাটজিপিটি কি বলছে। এটা একটা কোথায় আসছে এইটা, এইটা করলে কি হবে? This is not valid Python syntax. The reason is that you are trying to perform an assignment inside the else part of a conditional expression. If your intention is to assign the larger value to max, max is equals to a if a greater than b, else b. Oh, আচ্ছা আচ্ছা, else b, else b, শুধু else b লিখতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। max is equal to b লিখলে হবে না, শুধু b লিখতে হবে। এই জন্যই আমি ডাউটটাকে চেক করে নিলাম, বুঝতে পারলি? এই জন্যই আমার ডাউটটা চেকিং হয়ে গেল। এই দেখ 45, এবার ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এইবার ঠিক আছে। So this is called the ternary operator. This is called the ternary operator. ও আমি লিখছিলাম else max is equals to b, সেইটা হবে না। এই যে আমরা করি না, এই যে max equals to a greater than b question mark a colon b, এইটাকে আমরা এইভাবে লিখছি। max is equal to a if a greater than equals to b, else b. So this is ternary operator. তাহলে বুঝতে পারলি, এই যে টার্নারি অপারেটর, এটাও কিন্তু পাইথনে অ্যাপ্লিকেবল, যেটা আমি আগের দিন দেখাইনি। লাস্ট ক্লাস we discussed about all the operators, arithmetic operators, হ্যাঁ, তারপর রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, হ্যাঁ, তারপর আরো যা যা ছিল আর কি, বিট ওয়াইজ অপারেটর, এগুলো সবই করিয়েছিলাম। বা টার্নারি অপারেটরটা আমি ইচ্ছে করেই বাদ রেখেছিলাম, বিকজ টার্নারি অপারেটর ইনভলভস if else. Ternary operator involves if else. So that is why টার্নারি অপারেটরটা আমি if else এর সাথেই বললাম। দেখ তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? আচ্ছা, এইবার আমি যদি বলি যে তিনটে নাম্বার নিয়ে আমি তাদের মধ্যে হায়েস্ট নাম্বারটাকে প্রিন্ট করবো, তিনটে নাম্বার দিয়ে, তিনটে নাম্বার দিয়ে, তাহলে কি হবে? if a greater than b and a greater than c, max is equal to a. Okay, elif b greater than a and b greater than c, x max equal to b, else max equal to c, print max। ঠিক আছে, তাহলে এখানে তিনটে নাম্বারের মধ্যে উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য হাইয়েস্ট নাম্বার। তিনটে নাম্বার আছে এখানে, এ বি সি, এই দেখ এ, এই দেখ বি, এই দেখ সি, ম্যাক্স ইজ ইকুয়াল টু 78। ওকে, in this way we can find out the highest number among the three numbers. So this is also nested if else, sorry, এটা হচ্ছে if else ladder, এটা nested না, এটা হচ্ছে if else ladder। বুঝতে পারছিস, if else ladder, আমরা তিনটে নাম্বারের মধ্যে হাইয়েস্ট নাম্বারটা ফাইন্ড আউট করলাম। আর দেখ অপারেটর গুলো ইউজ করেছি, রিলেশনাল অপারেটর, হ্যাঁ, তারপর দেখ লজিক্যাল অপারেটর, আর if else তো বলেইছি, সেই জন্য আগে অপারেটর গুলোকে ডিসকাস করে নিয়েছি, তারপর আমি এখন আসছি হচ্ছে if else। দেখ তাহলে বোঝা গেল, we can find out the highest number among three numbers in this way. এইবার যদি বলা হয় যে আমি ইয়ে করব, if else মানে নেস্টেড if else লাগাবো, তাহলে কি করব? if else ladder লাগিয়ে তো খুব সহজ ভাবে হলো, if a greater than b, এইবার আমি এর মধ্যে ঢুকলাম, if a greater than c, max is equal to a। দেখ ইন্ডেন্টেশনটাকে ফলো কর, এলস, এলস, এই এলস মানে কি? a greater than b is correct, a greater than c, no, c greater than a, c greater than a greater than b, তাহলে কি হবে? max equal to c। এবার এলস, এলস মানে বি গ্রেটার দ্যান এ, এই ইফটা স্যাটিসফাই যদি না হয় তাহলে এই এলসে আসবে, এ গ্রেটার দ্যান বি হচ্ছে না মানে বি গ্রেটার দ্যান এ, বি গ্রেটার দ্যান সি। ওকে,
if b greater than c, তাহলে এখানে কি দাঁড়ালো? b greater than a, yes. b greater than c, yes. max is equal to b. else, আবার এই else মানে কি b greater than a, that is fine. c greater than b, okay. b greater than a, it's fine. c greater than b, তার মানে কি c greater than b আবার b greater than a, তার মানে c ম্যাক্সিমাম। বুঝতে পারলি? সবার ক্লিয়ার? হ্যাঁ এই দেখ 5 8, এই যে ম্যাক্স ইজ ইকুয়াল টু 7, ওকে ক্লিয়ার? তাহলে এইভাবে কি হচ্ছে, we can find out the maximum number among three numbers. We can find out the maximum among three numbers. এইটা কিন্তু নেস্টেড if else, আর এর আগেরটা যেটা দেখালাম এইটা কিন্তু if else ladder, ঠিক আছে? এটা কিন্তু if else ladder. This is called the if else ladder. If else ladder, ঠিক আছে? a greater than b, if it is true then we have to check a greater than c, okay, then the maximum is a, ঠিক আছে? এবার else, এই else পার্টে আসছি মানে কি a greater than c is not satisfied, that means c greater than a, তাহলে a greater than b এবার c greater than a, তার মানে ম্যাক্সিমামটা c। if else ladder যদি লিখি তাহলে অনেক ইজিলি হয়ে যাচ্ছে, তাই না? বিকজ we are using the logical and operator. If we use the logical and operator then that is fine, that will give you very easy output, মানে that will give you a shorter code. এবার কত ছোট কোডটা হয়ে গেল, আমরা যেহেতু এখানে লজিক্যাল অ্যান্ড অপারেটর গুলোকে মিক্স আপ করেছি, লজিক্যাল অ্যান্ড অপারেটর লাগিয়েছি, সেই জন্য দ্য কোড উইজ মাচ শর্টার। আর এইখানে কি হচ্ছে, এইখানে আমি নেস্টেড ইফ এলস লাগিয়েছি, ওকে, এখানে আমি নেস্টেড ইফ এলস লাগিয়েছি, ওকে। নেস্টেড ইফ এলস লিখতে গেলে কিন্তু কোডটা একটু বড় হবে, whereas আমি যদি লজিক্যাল অ্যান্ড অপারেটর লাগাই তাহলে কিন্তু কোডটা একটু ছোট হয়ে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা? জিনিস কিন্তু একই। এবার তোরা যেটা খুশি ইউজ করিস, আমার কাজ সবই দেখিয়ে রাখা। ইউ ক্যান ইউজ নেস্টেড ইফ এলস, যদি মনে হয় নেস্টেড ইফ এলস লিখতে একটু গুলিয়ে যাচ্ছে দেন ইউ ক্যান গো ফর ইফ এলস ল্যাডার। এই যে ইফ এলস ল্যাডার মানে এখানে তখন লজিক্যাল অ্যান্ড লাগাতে হবে, তাহলে কন্ডিশন গুলো ছোট হয়ে যাবে। ইফ এলস, এটা হচ্ছে নেস্টেড ইফ এলস, নেস্টেড ইফ এলস, বোঝা গেল? তাহলে এই হচ্ছে ব্যাপার, হলো? দেখ ক্লিয়ার এই অব্দি? এই অব্দি ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে শর্ট হ্যান্ড ইফ এলস। শর্ট হ্যান্ড ইফ এলসটা অ্যাকচুয়ালি কি বলতো, টার্নারি অপারেটর। শর্ট হ্যান্ড ইফ এলস বলে একটা জিনিস আছে, আমি এগুলো মুছেই দিলাম, এগুলো মুছে দিই, এই পার্টটা পুরো মুছে দিই। শর্ট হ্যান্ড ইফ এলস আমরা কি করে এবার লিখছি দেখ। ধর আমার এ আর বি দুখানা ইনপুট আছে, আমি আরেকটাকে কমেন্ট আউট করে দিলাম। দেখ পাইথনে কমেন্ট আউট করে হ্যাশ দিয়ে, দেখেছিস? পাইথনে না কমেন্ট আউট করে হ্যাশ দিয়ে। পাইথনে কিন্তু আবার স্ল্যাশ ডাবল স্ল্যাশ দিস না, যেটা আমরা জাভাতে ডাবল স্ল্যাশ দিতাম, বা সিতে, সিতে কি দিতাম স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, তাই না? সিতে আমরা কিভাবে দিতাম কমেন্ট আউট করার জন্য, এইভাবে লিখতাম। এগুলো কিন্তু আবার পাইথনে লিখতে যাস না, ওই দেখ দেখেছিস এরর দিচ্ছে। পাইথনে কোনো স্টেটমেন্টকে যদি আমাকে কমেন্ট আউট করতে হয় তখন কিন্তু হ্যাশ দিয়ে দিবি, তখন কিন্তু হ্যাশ দিয়ে দিবি, ঠিক আছে? হ্যাশ দিলেই কিন্তু ওই স্টেটমেন্টটা পুরো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, পুরো ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, ঠিক আছে? এইবার আমি কি করছি, শর্ট হ্যান্ড ডিফেন্স। শর্ট হ্যান্ড ডিফেন্স মানেই অ্যাকচুয়ালি টার্নারি অপারেটর, বুঝতে পারলি? শর্ট হ্যান্ড ডিফেন্স, তাহলে প্রিন্ট এ ইফ এ গ্রেটার দ্যান বি, এলস প্রিন্ট বি। দেখ এটা কিন্তু অ্যাকচুয়ালি শর্ট হ্যান্ড ডিফেন্স। দেখ টার্নারি অপারেটরে আমি কি লিখেছিলাম, এই দেখ টার্নারি অপারেটর, এই দেখ এখানে কিন্তু কোনো কোলন টোলন নেই, দেখেছিস? ইফ এর পর কোনো কোলন দিইনি, এলস এর পর কোনো কোলন দিইনি, নো কোলন ইজ ইউজড হিয়ার। এখানেও তাই, শর্ট হ্যান্ড ডিফেন্স মানেই টার্নারি অপারেটর,
টার্নারি অপারেটরে কিন্তু কোনো কোলন ফোলন দেওয়া যাবে না। ঠিক আছে, কোনো কোলন কিন্তু দেওয়া যাবে না। এবার তুই ধরো সব এখানে ম্যাক্স ইজ ইকুয়ালস টু সব লিখতে পারিস, দ্যাট ইজ ফাইন। তুই এখানে ম্যাক্স ইকুয়াল টু লিখতে পারিস, বিকজ হোয়াট এভার ইজ এনকোডেড উইদিন দ্য ডাবল কোডস দ্যাট উইল বি ডাইরেক্টলি প্রিন্টেড ইনটু দ্য কনসোল অ্যাজ আ স্ট্রিং ভ্যালু। তুই প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে যাই লিখিস না কেন, ডাবল কোটস এর মধ্যে যা দিবি সেটাই আমার কোথায় যাবে, কনসোলে যাবে। আর সেটা যদি না দিস তাহলে আমি কি হয় না, শর্ট হ্যান্ড ডিটেলস। শর্ট হ্যান্ড ডিটেলস মানেও যা, টার্নারি অপারেটর মানেও তা। এটা কিন্তু খেয়াল রাখবি, দুটো শুধু নামটা আলাদা কিন্তু জিনিসটা কিন্তু এক। জিনিসটা কিন্তু এক। শর্ট হ্যান্ড ডিটেলস বললে আবার গুলিয়ে ফেলিস না যে শর্ট হ্যান্ড ডিটেলসটা আবার কি জিনিস। সেম অ্যাজ টার্নারি অপারেটর, শুধু কি দেয়ার ইজ নো কোলন ইউজড ইন ই ফর এলস। দেয়ার ইজ নো কোলন ইউজড ইন ই ফর এলস। ইফ এলস এ যদি কোনো কোলন টোলন ইউজ না হয় তখনই বুঝে নিবি ওটা শর্ট হ্যান্ড ডিটেলস। শর্ট হ্যান্ড ডিটেলস মানেই হচ্ছে কি আমার টার্নারি অপারেটর। তাহলে বোঝা গেল টার্নারি অপারেটর, এটা হচ্ছে শর্ট হ্যান্ড ডিটেলস। শর্ট হ্যান্ড ডিটেলস ক্লিয়ার। এই অব্দি তাহলে বোঝা গেল, নেস্টেড ইফেলস বললাম, শর্ট হ্যান্ড ইফেলস বললাম, আর ইফেলস ল্যাডার বললাম। তাহলে ইফেলসটা কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ইফ এলস তাহলে তিন রকমের ইফ এলস করালাম। প্রথমে হচ্ছে নর্মাল ইফ এলস, এই যে প্রথমে এটা নর্মাল ইফ এলস। তারপর কি বললাম, ইফ এলস ল্যাডার, এই যে ইফ এলস ল্যাডার। তারপরে কি বললাম, শর্ট হ্যান্ড ইফ এলস। শর্ট হ্যান্ড ইফ এলস মানেও যা, টার্নারি অপারেটর মানেও তা। শর্ট হ্যান্ড ইফ এলসও যা, টার্নারি অপারেটরও তাই। ঠিক আছে, শর্ট হ্যান্ড ইফ এলস এর সাথে টার্নারি অপারেটর কোনো ডিফারেন্স নেই, শর্ট হ্যান্ড ইফ এলস। ঠিক আছে, ইফ এলস ল্যাডারও যা, এই ইফ এলস ল্যাডার বললাম। আচ্ছা, নেস্টেড ইফেলস বললাম, এই যে নেস্টেড ইফেলস, ইন্ডেন্টেশনটা কিন্তু প্রপারলি মেনটেন করবি। পাইথনে কিন্তু কোনো মানে কার্লি ব্রেসেস এর কোনো জায়গা নেই। পাইথনে ইফ আ স্টেটমেন্ট হ্যাজ মাল্টিপল স্টেটমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দিস, দেন আমার কিন্তু ওখানে কার্লি ব্রেস দেওয়ার কোনো জায়গাই নেই। তাহলে কার্লি ব্রেস না দিলে কি হবে, আমাকে ইন্ডেন্টেশনটাকে মেনটেন করতে হবে। ওকে, তাহলে কার্লি ব্রেসে যাওয়ার কিন্তু যেহেতু কোনো জায়গা নেই, দ্যাট ইজ ওয়াই পাইথনে ইন্ডেন্টেশনটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট। ওই দেখ, আমরা যখন নেস্টেড ইফ এলস লাগছিলাম, ইফ এ গ্রেটার দ্যান বি, ইফ এ গ্রেটার দ্যান সি, প্রিন্ট এ। এবার দেখ, এই যে মারছি তো এন্টারটা, দেখ এন্টারটা মেরে কার্সারটা কোথায় ব্লিঙ্ক করছে দেখেছিস? ঠিক পিছিয়ে গিয়ে এই ইফ এর তলাতে কিন্তু তোকে এলসটা লিখতে হবে, ঠিক পিছিয়ে গিয়ে। ইন্ডেন্টেশনটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পাইথনে। কারণ যেহেতু ব্রেসেস এর কোনো জায়গা নেই কার্লি ব্রেসেস এর। এই দেখ এলস, এই দেখ এলস, এলস মেরে এন্টার দিলে যেখানে ব্লিঙ্ক করছে ঠিক সেখান থেকেই লেখাটা শুরু করতে হবে। বি গ্রেটার দ্যান এ, এবার বি গ্রেটার দ্যান সি, প্রিন্ট বি। ঠিক আছে, দেখ এন্টারটা মারলাম, কোথায় ব্লিঙ্ক করছে দেখেছিস? ঠিক পিছিয়ে দিলাম, পিছিয়ে গিয়ে আমি এলস এ এখানে মারলাম। এইবার এন্টারটা মেরে কি হবে, বি গ্রেটার দ্যান এ, ইয়েস। বি গ্রেটার দ্যান সি, নো। সি গ্রেটার দ্যান বি, তাহলে সি গ্রেটার দ্যান বি, আবার বি গ্রেটার দ্যান এ, মানে ওখানে সিটা মারছি। ইন্ডেন্টেশনটা শুধু দেখবি, আমি এন্টার মারলে যেখানে থাকছে সেখান থেকে লিখলে কিন্তু হবে না, আমাকে পিছিয়ে যেতে হবে কার্সারটা, বুঝতে পারলি? এই কার্সারটা যেখানে ব্লিঙ্ক হচ্ছে ওখান থেকে লেখা স্টার্ট করলে কিন্তু হবে না, তাহলে ইন্ডেন্টেশন এরর দিয়ে দেবে বা এক্সিকিউশনটা অন্যভাবে হবে। বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? সেই জন্য ইন্ডেন্টেশনটাই কিন্তু পাইথনের আসল, যেটা আমরা সি তে এরকম একটা কার্লি ব্রেস দিয়ে দিতাম, এরকম একটা কার্লি ব্রেস টুক করে দিয়ে দিতাম, সেটা এখানে দিলেই এরর দিয়ে দেবে। কার্লি ব্রেসেস এর কোনো জায়গা নেই, দেখেছিস, ইনভ্যালিড সিনট্যাক্স। সেই জন্য পাইথনে কিন্তু যেহেতু ব্রেসের জায়গা নেই, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইন্ডেন্টেশন স্টাইল। ইন্ডেন্টেশনটাই হচ্ছে পাইথনের মেন ব্যাপার। ঠিক আছে, এই ইফ এর আন্ডারে একটাই স্টেটমেন্ট রয়েছে, দ্যাট ইজ ওয়াই আমি এখানে শুধু
এভাবেই লিখেছি। ধর যদি একটা if এর আন্ডারে মাল্টিপল স্টেটমেন্ট থাকে তখন কি করব? এই দেখ ম্যাক্স ইকুয়াল টু এ। সো দিস টু স্টেটমেন্ট শুড বি প্রপারলি ইন্ডেন্টেড, মানে এই দুটো স্টেটমেন্টের ইন্ডেন্টেশনটা দেখ সেম সেম আছে। ঠিক আছে, এই এলস এর আন্ডারে দেখ ইন্ডেন্টেশনটা কিরকম আছে। এই দেখ দেখ সেই দুটো কিন্তু একই ভাবে শুরু হচ্ছে, একই কারসারে ইয়ে থেকে, মানে ঠিক কারসারটা নাম না দেখ ওইখানেই চলে আসছে, ঠিক আছে। If there are multiple statements under an if condition, then those statements should be properly intended. দেখ একটা if এর আন্ডারে মাল্টিপল স্টেটমেন্ট থাকলে কি হচ্ছে, ওদের ইন্টেন্ডেশনটা যেন একদম ঠিকঠাক থাকে। এবার আমরা সি জাভাতেও দেখতাম যে একটা ইফ কন্ডিশনের আন্ডারে মাল্টিপল স্টেটমেন্ট, তিনটে চারটে স্টেটমেন্ট থাকছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতাম, সব কটা স্টেটমেন্টকে আমরা কার্লি ব্রেসেস এর ভিতর দিয়ে দিতাম। বাট যেহেতু পাইথনে কোনো কার্লি ব্রেস নেই, কোনো কার্লি ব্রেসেস এর কোনো জায়গাই নেই, সেই জন্য কি হচ্ছে, আমাকে ইন্ডেন্টেশনটাই মেনটেন করতে হবে। এই দেখ ম্যাক্স ইকুয়াল টু বি, বুঝতে পারছিস? আবার দেখ এখানে কি হচ্ছে, ম্যাক্স ইকুয়াল টু সি, বুঝতে পারছিস ব্যাপারটা? সেই জন্য একটা ইস্যুর আন্ডারে যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে, সেই সব স্টেটমেন্টের ইন্ডেন্টেশনটা কিন্তু সেম হতে হবে। এই দেখ ঠিক কারসার নামালাম একই লাইনে, দেখেছিস? দেখ কারসার নামালাম একই লাইনে। হ্যাঁ, এবার যদি তুই চাস সেই এলস এর আন্ডারে আবার ইফ লিখবি, তুই চাইতে পারিস। এই এলস তুই এলিফও লিখতে পারিস, এবং তুই এলিফও লিখতে পারিস, সেটা আলাদা কথা। তো তো শুধু তোকে দেখতে হবে কি, পার্টিকুলার যে ইফ ব্লকটার আন্ডারে আমি আছি, তার আন্ডারে যদি নেস্টিং থাকে তাহলে আবার ইন্টেন্ডেশন চেঞ্জ হবে। বাট একটা if এর আন্ডারে যদি কোন নেস্টেড if else না থাকে, তাহলে all those statements should be in the same indentation. এই লাইনটা ঠিক কারসার নামাচ্ছে এখানেই চলে আসছে, কারসার নামাচ্ছে এখানেই চলে আসছে, বুঝতে পারলি তাহলে ব্যাপারটা? তাহলে 67। ওকে, সো 67 ইজ দ্য হাইয়েস্ট নাম্বার। তাহলে বোঝা গেল ব্যাপারটা আমি কি বলছি। Indentation is the most important thing to be remembered in Python. পাইথনে কিন্তু ইন্ডেন্টেশনটাই আসল কথা, তার কারণ কার্লি ব্রেসেস এর কোনো জায়গা নেই। If there are multiple statements under a particular if statement or else statement, then all those statements should be indented from the same line. এই দেখ, ঠিক এইখানে আছে ইন্ডেন্টেশন। এবার ধর যদি একটা if এর আন্ডারে আমি ধর তিনটে স্টেটমেন্ট লিখতে চাইছি, ধর আমি এখানে লিখতে চাইছি প্রিন্ট ফাইভ। এই দেখ দেখেছিস, পর তিনটে স্টেটমেন্ট লিখলাম, দেখ তিনটেরই ইন্ডেন্টেশন দেখেছিস একই ভাবে হচ্ছে। আবার ধর আমি এখানে লিখতে চাইছি প্রিন্ট হ্যালো, ঠিক আছে, এই দেখ, এই দেখ হয়েছে। আবার দেখ এখানে দুটো স্টেটমেন্ট, এখানে ধর আমি লিখলাম বাই। দেখ if এর আন্ডারে তিনটে স্টেটমেন্ট, অল দো স্টেটমেন্ট শুড বি ইন্টেন্ডেড প্রপারলি। এই দেখ এখানে আমি কি বললাম, এখানে ধর গুড লিখলাম। দেখ একটা if এর আন্ডারে তিনটে করে স্টেটমেন্ট আমি ব্রাঞ্চিং করেছি। এবার দেখ 4, এই দেখ 7, 23, কি হচ্ছে, গুড হচ্ছে। 4, 7, 23 দিলাম, গুড প্রিন্ট করছে, এই যে। এবার ধর যদি আমি গুডের এটাকে চেঞ্জ করে দিই, ইন্টেন্ডেশনটা একটু সরিয়ে দিলাম, তাহলে কি হবে, 4, 7, 23। এক্ষেত্রে ঠিকই হচ্ছে, এক্ষেত্রে এই এলসটা, এই প্রিন্ট স্টেটমেন্টটা এই এলস এর আন্ডারে ঢুকে যাচ্ছে। ফলে এখানে ইন্ডেন্টেশন গুলো খেয়াল রেখে দিবি, বুঝলি? ইন্ডেন্টেশনটাই কিন্তু এখানে আসল কথা। এই দেখ এখানে বিটা ম্যাক্সিমাম হচ্ছে, ভালো করে দেখ এবার আউটপুটটা কি এলো। এটা হচ্ছে 5, বিটা হচ্ছে 70, আর সিটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে বিটা কি হলো, বিটা যেহেতু এখানে হাইস্ট নাম্বার হচ্ছে, তাহলে আমি কিন্তু চেয়েছিলাম অ্যাকচুয়ালি বাই প্রিন্ট করবে, বাই প্রিন্ট করতে চেয়েছিলাম। দেখ বাই তো প্রিন্ট করলোই, আবার তার উপরে গুড প্রিন্ট করে দিল, কেন বলতো? এই প্রিন্ট স্টেটমেন্ট এই এলস এর আন্ডারে চলে এসছে, বুঝতে পারলি? বাই তো প্রিন্ট করছে ঠিকই আছে, বিটা যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে বাই প্রিন্ট করছে, তার সাথে সাথে কি করছে, এই প্রিন্ট স্টেটমেন্টটাকে ও ধরে নিচ্ছে এই এলস এর আন্ডারে ইন্টেন্ডেড। সেই জন্য ইন্টেন্ডেশনটা মারাত্মক, যে অ্যাকচুয়ালি তো গুডটা আমি চাইছি সি প্রিন্ট হলে হবে, তাহলে এটাকে সরিয়ে দিলাম। ইন্টেন্ডেশন ইজ মার্ক। দেখ 5, 70 আর 4 এই দিয়েছিলাম, দেখ আমি আবার দিচ্ছি, এই দেখ 5, 70,
আর 4, এই দেখ 70 আর 22, দেখ শুধু বাই প্রিন্ট করছে, দেখেছিস? এখন কিন্তু শুধু বাই প্রিন্ট করছে। তাহলে এক if এর আন্ডারে তিনটে স্টেটমেন্ট, else এর আন্ডারে তিনটে স্টেটমেন্ট, all those three statements should be properly intended. একটা এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু আউটপুটটা দেখেছিস কিরকম চেঞ্জ হয়ে গেল। দেখ বোঝাতে পারলি আমি? হুম? কি রে? হ্যাঁ। ভালো করে দেখ কিন্তু জিনিসগুলো, হ্যাঁ, ইন্টেন্টেশনটা কিন্তু পাইথনের মারাত্মক। কারণ পাইথনে কিন্তু কোনো রকম ওই ব্রেস ট্রেস বলে কিচ্ছু নেই। সেই জন্য ব্রেস গুলো নেই বলেই ইন্টেন্টেশনের ওপরেই সব কাজ হয়। কপি হচ্ছে না output। তাহলে বুঝতে পারছিস কি হলো ব্যাপারটা? দেয়ার আর মাল্টিপল স্টেটমেন্টস গ্রুপড আন্ডার অ্যান ইফ কন্ডিশন। একটা ইফ এর আন্ডারে দেখ কতগুলো স্টেটমেন্ট রয়েছে। এই দুবার চলে এলো, চলো দুবার দুবার করে প্রিন্ট হলো কেন? ও, দুবার চলে এলো কোথা থেকে কে জানে, আমি তো আউটপুটটা করতে চেয়েছিলাম কপি। যাই হোক, ওকে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলি? একটি বা একটা রেডসির আন্ডারে যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে, দেন অল দোজ স্টেটমেন্ট শুড বি গ্রুপড আন্ডার দ্য সেম ইন্ডেন্টেশন। এক লাইন যদি এদিক ওদিক করেছিস না, সঙ্গে সঙ্গে দেখছিস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার যদি বিটা হাইয়েস্ট নাম্বার হয় তখন কি হলো, বাই তো প্রিন্ট করছেই, তার সাথে আবার গুডটাও প্রিন্ট করে বসে আছে। কিন্তু গুডটা কিন্তু আমি গুডেও চাই না। দেখ এদিক ওদিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে আউটপুটটাই ঘেটে যাচ্ছে। ধর আমি যদি এটাকে এদিকে সরাই, আরো সরিয়ে দিলাম, ধর এদিকে আরো সরিয়ে দিলাম, এবারে দেখ কি হবে। হাই, ওই দেখ এরারই দিয়ে দিল পুরো, এরারই দিয়ে দিল। এরার দিচ্ছে কেন? কি বলছে সমস্যাটা? এরার দিচ্ছে কেন? 6, 7, ওই দেখ 7, তারপরে বাই, তারপরে গুড, দেখেছিস? বি ইজ দ্য হাইয়েস্ট নাম্বার, তার জন্য বাই তো প্রিন্ট করছি, আবার দেখ গুডের মধ্যেও চলে যাচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? সেই জন্য কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করে দিবি। এই দেখ হাই প্রিন্ট করছেই, এ হাইয়েস্ট নাম্বার বলে হাই প্রিন্ট করছেই, এবার দেখ গুডটাকেও প্রিন্ট করে দিল। তার কারণ কি? এই প্রিন্ট স্টেটমেন্টটা পুরো ইফ এলস এর বাইরে আছে। এই যে আমি এখান থেকে শুরু করলাম না, এটা ধরেই নিচ্ছে পুরো ইফ এলস এর বাইরে। আমি যাই ইনপুট দিই না কেন, যাই ইনপুট দিই না কেন, বুকটা সবসময় প্রিন্ট করবে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এইগুলো না একটুখানি বোঝার চেষ্টা কর, যে ইন্টেন্টেশন কি করে এতটা মিনিং ক্যারি করছে। একটু এদিক ওদিক হয়ে গেলে দেখ আউটপুট চেঞ্জ হয়ে যাচ্ছে। তিনটে নাম্বারই সেম দিলাম, তিনটে নাম্বারই সেম, তাহলে ঠিক আছে, ভালো কথা। তা সেক্ষেত্রেও আমাকে গুডই প্রিন্ট করছে। বেশ ঠিক আছে। এইবার যদি আমি এটাকে হাইয়েস্ট দিই, এই দেখ হাই তো প্রিন্ট করলো যেহেতু এটা হাইয়েস্ট নাম্বার হচ্ছে। আবার দেখ, আবার দেখ তার সাথে গুডও প্রিন্ট করছে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? এই গুডটা কিন্তু পুরো ইফ এলস এর বাইরে বেরিয়ে যাচ্ছে, এই এলস এর বাইরে বেরিয়ে যাচ্ছে পুরো। বুঝতে পারলি? এই যে 7 গুড, এখানে সিটা তো হাইয়েস্ট নাম্বার, ভালো কথা, সিটা তো হাইয়েস্ট নাম্বার, এই গুড পুরোপুরি বাইরে চলে যাচ্ছে। এইবার তাহলে আমাকে কি করতে হবে, এইটা ঠেলে সরাতে হবে। এই যে এইটাকে এখানে ঠেলে সরাতে হবে। এই যে ইন্ডেন্টেশনটাকে মেনটেন করতে হবে। ইন্ডেন্টেশন যদি না মেনটেন করি তাহলে কিন্তু আউটপুটটাই রদবদল হয়ে যাবে। রদবদল হচ্ছে হলে কিন্তু হবে না, দেখেছিস? এইবার ঠিক আছে। এক পড়ুক, এন্টার পরে পড়ুক, কিন্তু আসল হচ্ছে আমার ইন্ডেন্টেশনটা। তিনটেই সেম লাইন থেকে শুরু হচ্ছে, দেখ দেখ তিনটেই সেম লাইন থেকে। একটা এন্টার করলে তাতে কোনো প্রবলেম নেই, এন্টার এন্টার করলেও যা হবে, এন্টার না দিলেও তাই হবে। দেখ এখানে 6 এ হাই এসছে, দেখ বুঝতে পারলি? 6, 4, 2, তিনটের মধ্যে আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, 6 ইজ দ্য হাইয়েস্ট নাম্বার, তাহলে এখানে হাইটা প্রিন্ট করলাম। ব্যাস ওখানে থেমে যাবো কিন্তু, ওখানেই থেমে যাবো, এখানে কিন্তু গুড অব্দি আর এলোই না। কেন? এই গুডটা কিন্তু এলস এর আন্ডারে রয়েছে, এই গুডটা কিন্তু এলস এর আন্ডারে রয়েছে। বুঝছিস কি বলছি আমি? সেই জন্য কিন্তু এই এলস অব্দি আর এলোই না। এইবার আমি যেই এদিকে সরিয়ে দিচ্ছি, যেই সরিয়ে দিলাম তখন কিন্তু এই প্রিন্ট গুড স্টেটমেন্টটা পুরো
আমার if else এর বাইরে চলে গেল। এবার দেখ হাইও প্রিন্ট করছি, গুডও প্রিন্ট করলে দেখি। সুতরাং ইনডেন্টেশনটা কতটা মারাত্মক একবার বোঝ। Indentation is very important in Python because there is no concept of braces. ওই যে কার্লি ব্রেস গুলো যেগুলো ছিল সেগুলোর কোনো জায়গাই নেই। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার if else আমি কমপ্লিট করলাম। এইবারে সুইচ কেসে আসছি। সুইচ কেস বলে দিই আজকে, একদম সোজা সুইচ কেস। ঠিক আছে? সুইচ কেস আমি আগেই সুইচের কোনো কিওয়ার্ড এখানে নেই। তাহলে এখানে কি লিখবি? এখানে লিখবি ম্যাচ। ম্যাচের পর আমি এখানে এই দিলাম, দেখ ম্যাচ। ম্যাচ একটা কিওয়ার্ড। এইবার দেখ কেস ওয়ান। কেস ওয়ানে আমি কি লিখছি? প্রিন্ট, ধর এরকম স্পেলিং করে লিখলাম ONE1। এখানে কোন ব্রেক স্টেটমেন্ট দিতে হয় না। আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কিন্তু কোন ব্রেক স্টেটমেন্টও দিতে হবে না। ওকে? সুইচও লিখবি না, ব্রেকও লিখবি না, তাহলে সুইচের জায়গায় লিখবি ম্যাচ। তাহলে এবার প্রিন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আমি ধর ডিফল্ট লিখতাম, ঠিক আছে ডিফল্ট। আমরা কেস ডিফল্ট লিখতাম না, কেস ডিফল্ট কিন্তু লিখতাম আন্ডারস্কোর। এইবার দেখ কি করছি। এই দেখ এন্টার এ, ধর টু দিলাম, ওই দেখ টুটাই শুধু প্রিন্ট করছে, দেখেছিস? কত সুন্দর ইউজার ফ্রেন্ডলি। সি তে বল, C++ এ বল, জাভাতে বল, সব জায়গাতেই কিন্তু আমরা ব্রেক 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 এগুলো আমাকে লিখতেই হতো। ব্রেক না দিলে কি হতো? টু প্রিন্ট করতোই, তারপরে থ্রি আন্ডারস্কোর এগুলো প্রিন্ট করে যেত। আচ্ছা, এখানে আমি ডিফল্ট লিখি, আন্ডারস্কোর না লিখে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফল্ট কেসের কাজ করছে। এটা অ্যাকচুয়ালি ডিফল্ট কেসের কাজ করছে, ওই দেখ ডিফল্ট, দেখেছিস? তাহলে এখানে ডিফল্টের জায়গায় আমরা কি লিখছি? আন্ডারস্কোর, কেস আন্ডারস্কোর। তাহলে 1 2 3, 1 2 3 ছাড়া আমি যাই ইনপুট দেবো না কেন, ওটা ওই ডিফল্টেই আসবে। বুঝছি? তাহলে এই হচ্ছে আমার সুইচ কেস। তাহলে সুইচ কথাটা কিন্তু লিখবি না, তাহলে কি লিখবি? ম্যাচ। ম্যাচ লিখবি, সুইচ কেস কিন্তু লিখবি না। আর এই কেসের মধ্যে এখানে ব্রেক দেওয়ারও কোনো দরকার নেই। কেসের মধ্যেও কিন্তু ব্রেক দেওয়ার কোনো দরকার নেই। দেখ তাহলে ক্লিয়ার আমি কি বললাম? এই হচ্ছে ম্যাচ কেস। যদি আমি ব্রেক দিই তাহলে কি হবে? ধর যদি আমি এখানে একটা ছোট্ট করে ব্রেক দিয়ে দিই, আমি তো বললাম যে ব্রেক দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যদি ব্রেক দিই তাহলে কি হবে একটুখানি দেখে নে তো চট করে। এই প্রশ্নগুলো কিন্তু মনে জাগা উচিত, যে আমি বললাম যে ব্রেক দেওয়ার দরকার নেই এবং দেখালাম যে ব্রেক না দিলেও চলছে, সব ঠিক আছে। But যদি ব্রেক দিই তাহলে কি হবে? ওই দেখ এরার দিচ্ছে, বুঝলি? আচ্ছা, ইন্ডেন্টেশন এরার দিচ্ছে যদিও। তারা তো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে বলি যে কি এরারটা হবে এখানে। Your code is using Python match case statement similar to switch case. এই দেখ, you should not use break inside Python's match case in this way. ব্রেক ইউজ করাটা যাবে না। Why is break unnecessary? Without break, execution may fall through into the net. But Python match case does not have this fall through behavior. এই fall through behaviorটাই Python এ নেই সুইচ কেসে, মানে ম্যাচ কেসে। And then leaves the entire match statement. মানে ম্যাচ কেস কিন্তু এরকম ব্রেক স্টেটমেন্টটাকে সাপোর্টই করে না, বুঝতে পারলি? ম্যাচ কেস কিন্তু ব্রেক স্টেটমেন্টটাকে সাপোর্টই করে না। ঠিক আছে, তাহলে এটাকে আমি কেটে দিলাম। দেখ ডিফল্ট। সো এখানে ম্যাচের মধ্যে কোনো রকম ব্রেক দিবি না, বেশ। আরেকটা কথা কি, ম্যাচ আমাদের মানে এই যে ম্যাচ দিচ্ছি ভ্যালুটা, হোয়াট টাইপস অফ ডেটা মে বি অ্যাকসেপ্টেড বাই ম্যাচ, ম্যাচের মধ্যে কি কি ডেটা অ্যাকসেপ্ট করতে পারে। আমরা তো একটা দিচ্ছি ইন্টিজার, ভালো কথা। ধর যদি আমি ফ্লোট দিই তাহলে কি করবো? ধর আমি দিলাম 1.5, দেখ ভালো করে দেখ কিন্তু। আমি বলেছিলাম সি তে বা জাভাতে সুইচ ক্যান অনলি অ্যাকসেপ্ট ইন্টিজার অ্যান্ড ক্যারেক্টার। এইখানে দেখ তো কি হচ্ছে। আমি যদি 1.5 দিই, এখানে ফ্লোট ভ্যালু নিচ্ছে, ফ্লোট ভ্যালু তো নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছি। ওই দেখ 2.5।
এবার ধর যদি আমি এরকম করি 3.503, দেখ 3.50 দিল, 3.5টাই নিচ্ছে, দেখেছিস? 2.51, ওই দেখ ডিফল্টে চলে যাচ্ছে, বুঝতে পারলি তাহলে ব্যাপারটা? তাহলে এখানে কিন্তু ফ্লোট ভ্যালু নিচ্ছে, হ্যাঁ, ফ্লোট ভ্যালু কিন্তু এখানে নিচ্ছে, নিচ্ছে না যে একেবারে তা না, ফ্লোট ভ্যালু ইজ অ্যাকসেপ্টেড হিয়ার। আর জাভাতে বা সিতে, C++, আমি বারবার কি বলতাম, সুইচ স্টেটমেন্ট ক্যান অনলি অ্যাকসেপ্ট ইন্টিজার অ্যান্ড ক্যারেক্টার ভ্যালুস। এখানে কি দেখতে পাচ্ছিস, এখানে কিন্তু ফ্লোটটাও নিল। ক্লিয়ার? এই দেখ ঠিক, ঠিক আছে। আমি ধর এখানে এখানে লিখলাম ধর 1.5, আমি স্পেলিং করে করে লিখলাম 1.5। এবার ধর এখানে লিখলাম 2.5। এইবার ধর এখানে লিখলাম 3.5, 3.5, এবার এখানে হচ্ছে ডিফল্ট। এবার দেখ, জাস্ট তার স্পেলিং গুলোকে ঠিকঠাক করে লিখলাম আর কিছুই না। এই দেখ 2.5। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, সুইচের মধ্যে মানে ম্যাচ কেসের মধ্যে কিন্তু ফ্লোট ভ্যালু বোঝায়, ম্যাচ কেসের মধ্যে কিন্তু ফ্লোট ভ্যালু বোঝায়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সুইচ কেস হলো, ম্যাচ কেস হলো, মানে সুইচ কেস এখানে ম্যাচ কেস। বেশ, এইবার যদি আমি ক্যারেক্টার নিই, দেখ যদি আমি ক্যারেক্টার নিই তাহলে কি হবে? ক্যারেক্টার মানে ইট শুড বি এনক্লোজড উইদিন সিঙ্গেল কোটস। দেখ তাহলে ম্যাচ কেসের মধ্যে আমার ক্যারেক্টার ভ্যালু আসছে কিনা, ক্যারেক্টার ভ্যালু আসছে কিনা এবার দেখো। ধর আমি দিলাম বি, এরার দিচ্ছে, কি বলছে, ইভ্যাল, ইভ্যালটাকে তুলে দিই, ইভ্যালটাকে তুলে দিই, ইভ্যাল ফাংশনটা শুধু এরিথমেটিক অপারেশনের জন্য ইউজ হয়, আমি ইভ্যালটাকে তুলে দিলাম, দি, ওই দেখ 2.5, দেখেছিস? তাহলে বি ফর ব্যাট লিখে দিই, এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, এরকম লিখে দিই। এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, দেখ এবার, ঠিক আছে? দেখ, এবার অন্য কিছু দিলে তো ডিফল্টই থাকবে, তা ঠিক আছে। সার্ভারটা না বড্ড ঝামেলা করছে, দেখেছিস মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে। যাই হোক, সি, সি ফর ক্যাট, তাহলে বোঝা গেল ক্যারেক্টার ভ্যালুও নিতে পারে ম্যাচ কেস, ম্যাচ কেসের মধ্যে আমরা ক্যারেক্টার ভ্যালুও লিখতে পারি। তাহলে ইন্টিজার নিল, ফ্লোট নিল, ক্যারেক্টার নিল। এবার দেখতো আমরা স্ট্রিং নিতে পারি কিনা, ঠিক আছে? আমি যদি এরকম স্ট্রিং নিই, বি সি, এ বি বি সি, দেখি কি হয়, হ্যাঁ কি হয় তারপর দেখছি। ধর বি দিলাম, ব্যাট, দেখেছি স্ট্রিং ভ্যালুও নিচ্ছে। ধর আমি এখানে বিসি দিলাম, বিসি, ওই দেখ ক্যাট, দেখেছিস? এ ফর অ্যাপেল, বি ফর ক্যাট, বি সি ফর ব্যাট ক্যাট, ধর এখানে এরকম ভাবে লিখলাম ব্যাট ক্যাট, এই দেখ স্ট্রিং ভ্যালুও নিতে নিচ্ছে। তাহলে এই যে ম্যাচ কেস, ম্যাচ কেসের মধ্যে ইন্টিজার নিল দেখিয়েছি, ফ্লোট নিল দেখিয়েছি, ক্যারেক্টার নিল দেখিয়েছি, এমন স্ট্রিংও নিচ্ছে, স্ট্রিংও কিন্তু, দেখেছিস তো? এটা না বড্ড ঝামেলা করছে, এইটা বড্ড ফাস্ট। এখানে ভাই এন্টার এ, ধর আমি দিলাম বিস, ওই দেখো ব্যাক ক্যাচ, তার মানে আমার স্ট্রিং ভ্যালুও কিন্তু সাপোর্ট করছে, স্ট্রিং ভ্যালুও সাপোর্ট করছে। বোঝা গেল? ঠিক আছে, স্ট্রিং ভ্যালুও সাপোর্ট করছে। এবার ধর আমি এখানে দিলাম সিডি, এখানে দিলাম এবি, এবি বিসি সিডি, এরকম দিলাম। দেখ এবার এবি বিসি সিডি, আমরা এ হিসেবে নিয়েছি স্ট্রিং ইনপুটটা, নিয়ে সেটাকে এবার ম্যাচ কেসের মধ্যে আমি পাস করলাম। এবার দেখা যাক কি হয়, বুঝেছিস? বারবার প্রসেসটাকে স্টপ করে দিচ্ছি, এই এডিটারটা ভালো কাজ করছে না। এই দেখ বিসি, বাস্কেট, দেখেছিস? এ বি, অ্যাপেল, দেখেছিস? এটা বি সি ডি, এবার বলবে ডিফল্ট। বোঝা গেল ব্যাপারটা? তাহলে
আমার কিন্তু স্ট্রিং ভ্যালু ইজ অলসো অ্যাকসেপ্টেড। স্ট্রিং ভ্যালুও আমরা নিতে পারি এই ম্যাট্রিক্সের মধ্যে। বোঝা গেল? এইবার ইন্টিজার তো নিয়েছিলাম আগে। ইন্টিজার তো আমি আগেই নিয়েছিলাম। দেখ, সেই ইন্টিজারেই আবার আমি ব্যাক করছি। ব্যাক করে আমি আরেকটা জিনিস দেখাবো। ব্যাক করে না আমি আরেকটা জিনিস দেখাবো। 1, 2, 3, 1, 2, 2, 3 এরকম করে প্রিন্ট করলাম। এটা কি করছি বলতো? বিট ওয়াইজ অর, বুঝতে পারছিস? বিট ওয়াইজ অর আগের দিন পড়িয়েছিলাম না? সিঙ্গেল অর মানে বিট ওয়াইজ অর, সিঙ্গেল অ্যান্ড মানে বিট ওয়াইজ অ্যান্ড। আর লজিক্যাল অ্যান্ড লিখতে গেলে আমাকে এখানে স্পেলিং করে লিখতে হবে। স্পেলিং করে। এই দেখ, এন্টার এ। ধর এর ভ্যালুটা আমি দিলাম 2। ওই দেখ 2, 3 প্রিন্ট করছে। তা কেন 2, 3 প্রিন্ট করছে বলতো? এই দেখ 2, 2 মানে হচ্ছে 1, 0, 2 মানে 1, 0, আর 3 মানে হচ্ছে 1, 1। ঠিক আছে? 1, 1। এই যে 2 আর 3। তা সেই জন্য একটা এখানে ম্যাচিং করে গেল। বুঝতে পারলি ব্যাপারটা? এইভাবে হচ্ছে আমার ম্যাচ কেসটা চলে। ঠিক আছে? এন্টার এ 3। তাহলে এখানে হচ্ছে এটা আমরা বিট ওয়াইজ দিয়েছি। এবার ধর যদি বিট ওয়াইজ এন্ড দিতাম, তাহলে বিট ওয়াইজ যদি এন্ড দিতাম তাহলে কি হতো? বিট ওয়াইজ এন্ড, বিট ওয়াইজ এন্ড দিলে এন্ড দিয়ে দিলাম। বিট ওয়াইজ এন্ড, হ্যাঁ সবটাই এন্ড দিলাম। ঠিক আছে? এরকম যদি করা হয় তাহলে এন্ড কি হবে? বিট ওয়াইজ এন্ড দিলে 2 মানে হচ্ছে 1, 0, আর 3 মানে হচ্ছে 1, 1। বিট ওয়াইজ এন্ড দিলে এটা 1, 0ই হবে, মানে 2 তেই আসবে। ইনভ্যালিড সিনট্যাক্স বলছে। তাহলে বিট ওয়াইজ অরটা কেন নিল? 2 or 3, 2, 3। ঠিক আছে? তাহলে বিট ওয়াইজ অরের জন্য চলছে, তাহলে বিট ওয়াইজ এন্ড এর জন্য চলছে না কেন? এটা ইনভ্যালিড সিনট্যাক্স বলছে। ঠিক আছে? দেখি তো, দেখ তো, জিজ্ঞেস কর, চ্যাট জিপিটি তে জিজ্ঞেস কর। অর 3 দিলে চলছে, 2 and 3 দিলে চলবে না কেন? There is a problem. To match either 2 or 3, oh, does not use and, use the or. ও, অরই ইউজ করতে হবে আমাদের। 2 or 3। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। 2 or 3, if the input is either 2 or 3, then that particular case will be executed. বাট ওখানে লজিক এই এন্ড দিলে কি হচ্ছে, একটা ইনপুট কখনো 2 and 3 দুটো তো একসাথে হয় না। আচ্ছা, এইবারে বুঝেছি। এইবারে বুঝেছি ব্যাপারটা, বুঝতে পারলি? আমরা একটা যে ইনপুট দিচ্ছি সেই ইনপুটটা ইট ক্যান বি 2 or 3, দ্যাটস ওয়াই দিস ইজ ফাইন। বাট এন্ড দিলে কি হবে? একটা ইনপুট এট এ টাইম 2 and 3 দুটো তো হতে পারে না, তাই না? এট এ টাইম 2 ও হবে আবার 3 ও হবে, কি করে সেটা তো হতে পারে না। সেই জন্য কি হতে, তুমি কি বললাম, যে 2 or 3 ডিফল্ট। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ম্যাচ কেস। বুঝতে পারলি? আর একটা ছোট্ট জিনিস আমি দেখি আজকের ক্লাসটা শেষ করছি। সেটা কিরকম দেখ, ধর এটাকে আমি মুছে দিই, হ্যাঁ এগুলো আমি মুছে দিই। আমি একটা পয়েন্ট নিলাম। কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হয় জানিস, এক্স কমা ওয়াই, ধর এরকম একটা 1, 2 এরকম নিলাম। এইবার আমি কি করছি, ম্যাচের ভেতর আমি এই পয়েন্টটাকেই ঢুকিয়ে দিচ্ছি।
ম্যাচের ভেতর আমি এই পয়েন্টটাকেই ঢুকিয়ে দিলাম। ঠিক আছে? এবার আমি কি প্রিন্ট করছি? এখানে প্রিন্টের মধ্যে যা হোক কিছু একটা দিয়ে দিবি। প্রিন্টটা দেওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে? এখানে আমি কি করব? 1 2 1 3 এরকম। ফ্যাক্টরটা সেটা না। ফ্যাক্টরটা হচ্ছে আমি দেখাতে চাইছি যে আমরা একটা পেয়ার ভ্যালুও পাঠাতে পারি। এটা অ্যাকচুয়ালি একটা টাপেল ভ্যালু, বুঝলি? টাপেল যখন পরে পড়াবো তখন বুঝতে পারবি। ইট ইজ আ পাইথন টাপেল। লিস্ট, টাপেল, ডিকশনারি, সেট, দেয়ার আর 4 অ্যাডভান্স ডেটা টাইপস ইন পাইথন। তো এটা হচ্ছে একটা টাপেল ভ্যালু। তো আমি এখানে টাপেলটাকেই পাস করছি। দেখ 1 2 নিয়েছি, দেখ 1 2 চলে গেল। বুঝতে পারলি ব্যাপারটা? এটা হচ্ছে টাপেল ভ্যালু। ঠিক আছে? তাহলে ম্যাচ কেসের মধ্যে না আমরা এরকম টাপেল ভ্যালুও পাস করতে পারি। ওকে? ম্যাচ কেসের মধ্যে এরকম আমরা টাপেল ভ্যালুও পাস করছি। ওকে? তাহলে বোঝা গেল ব্যাপারটা? কি বললাম? যে ম্যাচ কেসে ইন্টিজার নিচ্ছে, ফ্লোট নিচ্ছে, স্ট্রিং নিচ্ছে, ক্যারেক্টার নিচ্ছে, ইট ক্যান অলসো টেক আ টাপল। তাহলে সি সি প্লাস প্লাস জাভা আর সুইচ কেসের থেকে পাইথনের ম্যাচ কেসটা আরো কতটা স্ট্রং বুঝতে পারি? আরো কতটা স্ট্রং? Here it can accept integer, it can accept float, it can accept character, it can accept string, it can also accept a tuple. তাহলে পাইথনের ম্যাচ কেসটা কিন্তু সি এর সুইচ কেসের থেকে বা জাভার সুইচ কেসের থেকে অনেক বেশি স্ট্রং। ওখানে কিন্তু আমরা শুধু ইন্টিজার আর ক্যারেক্টারই পাস করতে পারতাম। ইন কেস অফ সি সি প্লাস প্লাস অ্যান্ড জাভা, a switch case can only accept a switch case can only accept integer or character. But in case of Python, it can accept integer, float, character, string, tuple, everything. Okay? তাহলে বোঝা গেল ব্যাপারটা না? এখানে 1 2 পাস করেছি, ঠিক ম্যাচিং কেসটার মধ্যে চলে আসছে যে কোথায় ম্যাচিং কেসটা পাচ্ছে। এই যে 1 2 হলো। তাহলে পাইথন এই আমার ইফ এলস আর ম্যাচ কেসটা আমি আজকে কমপ্লিট করে দিলাম। নেক্সট দিন থেকে আমি লুপে ঢুকবো। লুপ হচ্ছে 2 রকমের লুপ, while লুপ, ফর লুপ, এগুলো সব লুপ টুপ গুলো আমি নেক্সট দিন বলে দেবো। আজকে তাহলে আমি এই অবধি রাখলাম। ক্লিয়ার তো সবার?